কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার সারা বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কার প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড আছে, তারা তো সুমন ভাইয়ের বিরুদ্ধে লেগে আছে, যেহেতু অনেক সর্বনাশ। উনি কিন্তু আসলে এটা উদ্দেশ্য করে একটা লোককে, একটা আইনজীবী আঘাত করতে পারে। আপনি মানুষ স্পিকার এমপি, আপনি কি পেয়েছেন? আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুর উদাহরণ দিয়ে দিলাম নাকি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ব্যারিস্টার সুমনের শত্রু কারা, প্রথমেই 4 জন ব্যক্তি দিয়েছেন। কোন শত্রু কি কথা বলছে এবং কি পরিকল্পনা করছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে, যে ব্যারিস্টার সুমনকে এমপির থেকে টেনে এসে কীভাবে নামানো যায়, এরাই হচ্ছে ব্যারিস্টার সুমনের প্রকৃত মূলত এরাই হচ্ছে বিরোধী এবং এরাই হচ্ছে ব্যারিস্টার সুমনের শত্রু। আর এই শত্রুরা কি বলেছে আর কি করতেছে বর্তমানে যা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন। তবে আমি একটা জিনিস বলতে চাই, যে একটা মানুষের পিছনে এতগুলা কুকুর ঘেউ ঘেউ করে লাগার কোনো মানেই হয় না। এদের খেয়ে কোনো কাজ নেই, এরা বর্তমানে ব্যারিস্টার সুমনের পেছে লেগে পড়েছেন। তবে ব্যারিস্টার সুমনের প্রত্যেকটা শত্রুর কথা আপনাদেরকে শোনাবো আমি পার্ট বাই পার্ট। আপনারা ধৈর্য ধরে থাকবেন, যে ব্যারিস্টার সুমনের যে অসুবিধা করার জন্য এবং প্রোপাগান্ডা করে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে। আমার মিসেস সম্ভবত হয়তোবা আইনি আশ্রয় নিয়েছে এবং আমার বিশ্বাস যে কানাডা সুমন আর প্রবেশ করতে পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। তার পিছনে তো এটা মানে আমাকে এই ভিকটিম করার জন্য কথা, এটার সাথে কোনো বাস্তবের সাথে জড়িত না। আমি আমেরিকা যারা আছে আর তো সবাই জানে আমি কি ছিলাম ওখানে। আমি তো 20 বছর ছিলাম। আলীর কথা শুনেছেন, যে বিমান ও পর্যটক মন্ত্রী ছিলেন, উনি হচ্ছে প্রথম শত্রু ব্যারিস্টার সুমনের। আর এই রাজাকারের বক্তব্য শুনে আপনারা বুঝতে পেরেছেন যে আসলেই এই রাজাকার আলবদর কি করতে চেয়েছিলেন ব্যারিস্টার সুমনের। ব্যারিস্টার সুমনকেরা যে কোনো ওয়েতে যে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা ব্যারিস্টার সুমনকে পরাজিত করতে চায়। কিন্তু পারবে কি এরা 5 জনে ব্যারিস্টার সুমনের কিছু করতে? নাকি ব্যারিস্টার সুমন নির্ভয়ে চালিয়ে যাবেন, নির্বিঘ্নেই চালিয়ে যাবেন তার ক্ষমতায়? কারণ এখন ব্যারিস্টার সুমনের হাতে অনেক ক্ষমতা এসেছে, কারণ উনি হচ্ছেন একজন রানিং এমপি প্লাস উনি হচ্ছেন একজন লয়ার ব্যারিস্টার। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলে আমার অন্তরটা জুড়িয়ে যাবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি এরারে যাই মুক্তিযুদ্ধে 1,00,000 2 লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। আর 50 বছরে কি এমন হইল একটা মানুষও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। মনে রাখবেন, ইতিহাস বলে সবাই যারা বাঁচতে চায় তারা কেউ বাঁচে না। উরুত্তারে মানুষের জিগায় বড় ইয়া কি তৈ ভাই উরুত্তায় দেখেন ফারে না পারে, কয় আমি ডাক্তার হইব, কয় আমি ইঞ্জিনিয়ার হইব। সুমনের কথা আমরা শুনে ফেলেছি। ব্যারিস্টার সুমন যে কথাগুলো বুঝিয়েছেন, যে কথাগুলো বলেছেন, আসলে অনেক আবেগের আপ্লুত হয়ে নিজেকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ 5 জন লোক যদি ব্যারিস্টার সুমনের বিপক্ষে কাজ করে, তাহলে ওই মানুষটার বিবেক কোথায় দাঁড়াতে পারে? তবে ব্যারিস্টার সুমন দমে যাওয়ার পাত্র না, ব্যারিস্টার সুমন দমে যাবেন না। ব্যারিস্টার সুমন প্রতিশোধ নিয়েই ছাড়বেন। একের পর এক ক্ষমতায় আছেন 5টা বছর। চলুন, ব্যারিস্টার সুমনের কথা শেষ হলো, এখন আমাদের বর্তমানের ফাটাকৃষ্ট আর